সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের খোঁজ মিলল ফ্লোরিডায়। আওয়ামী লীগের এই চোরদের সম্পদ সারা বিশ্ব জুড়ে। গত 15 বছর তো কম সময় না, এই 15 বছর যথেষ্ট দেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বে তাদের সম্পদ ছড়িয়ে দিতে। এত কোটি কোটি টাকা তারা কি করবে, কোথায় রাখবে? তো যেখানেই তারা চান্স পেয়েছে, দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সব জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায় হয়তো এদের জায়গা জমি আছে। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বহুল আলোচিত, লন্ডনে যার প্রায় 350-400 বাড়ির সন্ধান পাওয়া গেছে, যেগুলি নিয়ে তদন্ত চলছে। এই তদন্তের মধ্যেই ফ্লোরিডায় তার সম্পদের খোঁজ পাওয়া গেল। এটা দর্শক কোনো দেশি কোনো সংবাদ মাধ্যমের কোনো গুজব মনে করেন না, এইটা ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস তারা এই রিপোর্টটি প্রকাশ করেছে। এর আগে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাজ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ ওঠে। তবে আওয়ামী লীগের এই নেতা কেবল যুক্তরাজ্যে নয়, জমি কিনেছেন যুক্তরাষ্ট্রেও। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ফ্লোরিডার ওকালা ন্যাশনাল ফরেস্টের পশ্চিম সীমান্তে 50% মতো জমি কিনেছিলেন। আধা একর মানে আমরা 1 কাঠা 2 কাঠা কিনতে পারি না, আধা একর কিনে ফেলছে। এই জায়গা অরল্যান্ডো থেকে উত্তরে 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। এই ভূমি নিয়ে শিগগিরই আন্তর্জাতিক মামলা হতে পারে। এই জায়গা এখনো বনভূমির অংশ, সেখানে কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি। স্থানীয় মেরিয়ন কাউন্টির সম্পদ মূল্যায়নকারীর রেকর্ডে দেখা যায়, এই জমি 2 দশক আগে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কিনেছিলেন। জমিটি কেনা হয়েছিল $48,000 বিনিময়ে। এই জমি ক্রয় মূলত আওয়ামী লীগ সরকারের আমলে এমপি হিসেবে দায়িত্ব পালনকালে জাবেদ যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, এটা তারই অংশ। ফিনান্সিয়াল টাইমস জাবেদ ও তার নিকটাত্মীয়দের অন্তত $295 মিলিয়ন ব্যয়ে অর্জিত 482টি সম্পত্তি শনাক্ত করেছে। এগুলো কেনা হয়েছিল 1992 থেকে 2024 সালের মধ্যে। জাবেদের সম্পত্তিগুলোর মধ্যে দুবাইয়ের চকচকে বুর্জ খলিফা জেলা এবং পাম জুমাইরা কৃত্রিম দ্বীপপুঞ্জের ফ্ল্যাট, লন্ডনের আশেপাশের শহরগুলোর একাধিক ফ্ল্যাট, এর মধ্যে একটি 2 বেডের ফ্ল্যাট তৈরি হচ্ছে লন্ডনের স্লাফ রেল স্টেশনের কাছে। এসব সম্পত্তি কেনায় যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে, সেগুলো এখন ফেরত চাইছে সরকার। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আমলে বিগত 15 বছরে যারা বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেছে বা পাচার করেছে, তাদেরই একজন এই সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। শেখ হাসিনার ভূমিমন্ত্রী হওয়ার আগে জাবেদ 5 বছরেরও বেশি সময় ধরে এমপি ছিলেন। 2023 সালে তিনি সংসদে ঘোষণা করেন তার $2.3 মিলিয়ন সমপরিমাণ সম্পদ আছে। 2017 সাল পর্যন্ত তার সর্বশেষ ঘোষিত আয়কর রিটার্নে বলা হয় তার কোনো বৈদেশিক আয় নেই। জাবেদ এবং তার কিছু আত্মীয়ের বিরুদ্ধে বাংলাদেশি একটি ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউসিবিএল কে ফোকলা বানায় ফেলছে এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। অন্তর্বর্তী সরকার দ্বারা চুরি হওয়ার সম্পদ পুনরুদ্ধারের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের অনুমান, শেখ হাসিনা আওয়ামী লীগ দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে অন্তত $16 বিলিয়ন সরিয়েছে। দর্শক, শেখ হাসিনা, তার পরিবার, আত্মীয় স্বজন সব মিলেমিশে তারা এই $16 বিলিয়ন বিদেশে পাচার করেছে, যার তদন্ত এখনো শেষ হয়নি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।